সম্পূর্ণ আজকে আমাদের মিথ্যা মিথ্যা কেসে একের পর এক ছেলেকে ফাঁসিয়ে যাচ্ছে। আজকে ভুমরু এই বুথের সভাপতি জেল খাচ্ছে। রাতে ঘুমায় কিনা, যে হারে ইডি 6 গিয়ারে চালাচ্ছে তাকে একবার জিজ্ঞাসা করবে, বলে ভাই তুমি ঘুমাও তো বাড়ি সঠিকভাবে। মুস্তানদের কথায় আমরা থেমে আইএসএফ থেমে থাকিনি আর আগামী দিনও থাকবে না, এটাই তার প্রমাণ। রাতারাতি কথা হলো যে আমরা সার্টিফিকেট নিয়ে সাধারণ মানুষের বাড়িতে আমরা যাব, সাধারণ মানুষ আমাদের কাছে আসবে না। আমরা সেই জন্য প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আমরা ক্যাম্প করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। আগামীকাল এক মঞ্চে থেকে শওকত মোল্লা বলেছিলেন যে আইএসএফ এর জিনা হারাম করে দেবো, তারপরেই সেই ভাঙড়ে আইএসএফের পার্টি অফিস উদ্বোধন। একবারে দেখুন, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। রাতারাতি আইএসএফের পার্টি অফিস উদ্বোধন, যেই ভাঙড় বিধানসভাতে এসে শওকত মোল্লা হুমকি দিয়েছেন, বা একেবারে সেই হুমকির পরেই আইএসএফের পার্টি অফিস উদ্বোধন, একেবারে রাতারাতি বাঁশের পার্টি অফিস উদ্বোধন করে দেখালেন আইএসএফের নেতা একেবারে ওহিদুল ইসলামের নেতৃত্বে, এবং এই এলাকার নেতারা তানারা মিলেই কিন্তু রাতারাতি পার্টি অফিস উদ্বোধন। কী কারণে বা কী বলবেন? শওকত মোল্লা বলেছেন আইএসএফের জিনা হারাম করে দেবো, যাই ক্যানিং পূর্ব বিধানসভাতে যাদের ফিশারি বা জলকার আছে কিভাবে চাষ করে দেখে নেবো। হুমকি, কি বলবেন? একটা হুমকি। দেখো, শওকত মোল্লা যদি মনে করে আইএসএফের জিনা হারাম করে দেবো, সেটা আমরাও বলতে পারি। চামড়ার মুখে তো কথা বলতে তো কোনো পয়সা লাগে না, ওই জন্য যে যা পাচ্ছে মুখে বলে দিচ্ছে। তো আমরাও যদি মনে করি আমরাও টিএমসিকে জিনা হারাম করে দেবো, এই পশ্চিমবাংলাতে কেন সারা ভারতবর্ষ জিনা হারাম করে দেবো। তাহলে কি ভাঙড়ের জনগণ কমে গেছে বা শাসক দলের পাশে নেই বলে কি এই ভাষা বার হচ্ছে? কি আপনার মনোভাব হচ্ছে? কি শাসক দলের পিছনে লোক নেই বলে তো আজকে ওরা এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। ওরা সম্পূর্ণ আজকে আমাদের মিথ্যা মিথ্যা কেসে একের পর এক ছেলেকে ফাঁসিয়ে যাচ্ছে। আজকে ভুমরু এই বুথের সভাপতি জেল খাচ্ছে। আমার খুব দুঃখ লাগছে, আমার খুব কষ্ট লাগছে, এবং আমি আজকে আনন্দিত নয়। আমি আগেও বলছি, ফের বলছি, যতক্ষণ না সাধারণ মানুষের অভাব অভিযোগ এবং অধিকার বুঝে দিতে না পারবো, ততদিনে আমি আনন্দিত হতে পারবো না। আমি সাধারণ মানুষের, গরিব মানুষকে, এখনও অনেক মানুষ না খেতে পেয়ে দিন কাটছে, অনেক মানুষের ঘরে পানি পড়ছে, অনেক মানুষের ঘর নেই, অনেক মানুষের আজকের গায়ের জামা নেই। সেই সব অভাব অভিযোগের জন্য আমাদের পিজাদা নওশাদ সিদ্দিকী আমাদের সৌজন্যতা রাজনীতি করতে বলছে। আমরা সৌজন্যতা বোধ করতে ভালোবাসি। পার্টি অফিসটা রাতারাতি একেবারে তৈরি হয়ে গেল, কেমন লাগছে বা কি বলবেন? এত কুইক কাজ করছে আইএসএফরা, কেমন লাগছে আপনাদের এই বুথের? দেখো ভাই, আমাদের এই পার্টি অফিসটা করা হয়েছে, আমাদের এখানকার নেতা, আমাদের এখানে বিরোধী দলের নেতা আছে, আমাদের নুরালি ভাই এবং আমাদের আরও অন্য বুথের সভাপতি নেতৃত্বরা আছে। তারা বললো যে আমাদের একটা জায়গা দরকার, না হলে মানুষের অভাব অভিযোগ সবসময় এখানে ওখানে যাচ্ছে, আমাদেরকে পাচ্ছে না। এই জন্য ওনারা বলছে শাসক দল তো আমাদেরকে কিছু দিচ্ছে না। আমরা এখান থেকে অভাব অভিযোগ শুনে নিয়ে আমরা পঞ্চায়েতকে জানাবো, পঞ্চায়েত যদি না বলে তখন আমরা বিডিওকে জানাবো, বিডিও যদি কোনো না কাজে তারপরে আমরা আইনের দ্বারস্থ হব। কেমন লাগছে একটু যদি জানাতেন সাধারণ? আমার তো খুব সুন্দর লাগছে, এবং আজকে এই যে বাঁশের এটা দেখছেন, আগামী দিন আরও স্বাদ হবে, সেটা সাধারণ মানুষ ঠিক করবে কি হবে না হবে। আমাদের কথা হলো যে আমরা সার্টিফিকেট নিয়ে সাধারণ মানুষের বাড়িতে আমরা যাব, সাধারণ মানুষ আমাদের কাছে আসবে না। আমরা সেই জন্য প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আমরা ক্যাম্প করছি, মানুষ যাতে সুবিধা পায়, মানুষের সুবিধার সাথে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমরা যাতে এই জায়গায় বসে সঠিকভাবে তাড়াতাড়ি যত দ্রুত সমাধান করতে পারি, সেই জন্য পার্টি অফিস উদ্বোধন করা হচ্ছে। এই যে আপনারা পার্টি অফিস উদ্বোধন করছেন এবং শওকত মোল্লা বলছে ভাঙড়ে আইএসএফের জমানো জব্দ করে ছাড়বো, কি বলবেন? জিনা হারাম করে দেবো, আইএসএফরা নাকি তৃণমূলদেরকে মারধর করেছে, সেই কারণে একটা মিটিং করে বলছে আইএসএফদেরকে জিনা হারাম করে দেবো, কি বলবেন? জিনা হারাম, জামানত জব্দ। যিনি বলছে, আমি আশা করে তাকে জিজ্ঞাসা করে রাতে ঘুমায় কিনা, যে হারে ইডি 6 গিয়ারে চালাচ্ছে তাকে একবার জিজ্ঞাসা করবে, বলে ভাই তুমি ঘুমাও তো বাড়ি সঠিকভাবে, এইটাই জিজ্ঞাসা করবে। আমরা হকের লড়াই লড়ি, সারাদিন যেভাবে মানুষের পাশে থাকি, রাত্রের বেলা নিশ্চিন্তায় গিয়ে ঘুমাই, তাকে আমি বলছি সঠিকভাবে রাত্রিরে ঘুমাই কি একবার জিজ্ঞাসা করে দেখবে। এটাই দেখো, আইএসএফ যেভাবে লড়ে চলেছে আজ পশ্চিমবাংলা মানুষ, একটাই কারণ যে ভাঙড়ের মানুষের রক্ত সারা পশ্চিমবাংলার মানুষের শরীরে এখন বইছে। আগের বছরে 2720 করেছিলাম, এ বছরে
3614 করেছি, মানে বুঝতে পারছেন তো, টোটাল পশ্চিমবাংলার মানুষের ভাঙড়ের শরীরে, ভাঙড়ের রক্ত টোটাল পশ্চিমবাংলার মানুষের শরীরে ছড়িয়ে দেবো। এরকম গতিবিধি দিয়ে টোটাল পশ্চিমবাংলায় আইএসএফ বংশ বিস্তার করবে, এটা গর্ব করে বলতে পারি। ওরা গাছ জোয়ারি দেখাচ্ছি না, ওনারা যে ভো আওয়াজ দিচ্ছে তার প্রমাণটুকু মানুষকে দেখাচ্ছি যে এটা ভো আওয়াজ, মিথ্যা কথা বলছে। ওইসব গুন্ডা মোস্তানদের কথায় আমরা আইএসএফ থেমে থাকিনি আর আগামী দিনও থাকবে না, এটাই তার প্রমাণ রাতারাতির ভিতরে দেখাতে চাইছি মানুষের কাছে। এত মনোবল এত বা ভালোবাসা কিভাবে যে রাতারাতির পার্টি অফিস উদ্বোধনের কি কারণ? এই তো দেখতে পাচ্ছেন তো, এত মানুষ আছে, ওই যদি ওরকম ডায়লগ না দেয় তাহলে হয়তো আমাদের কাজ হয়তো একটু স্লো হবে। যদি ওরকম ডায়লগ না দিয়ে থাকে তাহলে হয়তো কাজ স্লো হবে। যত এরকম ডায়লগ দিতে থাকবে তত আমাদের কাজ আরও স্পিড হবে। ইটের জবাব পাথর দিয়ে দিচ্ছেন কি? একদম ইটের জবাব পাথর। আপনি যত এরকম মিথ্যে ভো আওয়াজ দেবেন মানুষের কাছে, আমরা তত মানুষের কাছে কাজ করে দেখিয়ে দেবো। ভাঙড়ে কি শাসকের জনগণ নেই বলে কি এই আওয়াজটা পাচ্ছেন, কি মনোভাব? শুধু পুলিশ প্রশাসন যদি ওনাদের হয়ে যদি সহযোগিতা না করে, আর কেউ নি ওনাদের পাশে, জনগণ কেউ নি, সাধারণ মানুষ কেউ নি। যদি সাধারণ মানুষ থাকতো তাহলে ওনাদের এত মারপিট হাঙ্গাডাঙ্গা করার দরকার পড়তো না। মানুষের যদি ভালোবাসা থাকতো এত মারপিট হাঙ্গাডাঙ্গা করার দরকার পড়তো না। মানুষ যদি ভালোবাসতো এমনি মানুষ ওদের সাথে থাকতো। আমাদের প্রতি আজকে আমাদের পঞ্চায়েত সমিতির পার্টি, জেলা পরিষদ পার্টি, গ্রাম পঞ্চায়েত পার্টি থেকে আমাদের পার্টি অফিস হয়েছে যে আমাদের ভোগালী অঞ্চলে প্রত্যেক বুথের প্রতি আমরা পার্টি অফিস চালু করবো। আজ থেকে আমাদের পার্টি অফিস ফিতে কাটা হয়েছে। সব বুথে আমরা অফিস করবো, অফিস করে আমাদের আইএসএফ ছেলেকে একসাথে করে আমরা দল চালাবো। দল গরিব মানুষের পাশে থাকবে, গরিব মানুষ আমাদের পাশে আছে, আমরা গরিব মানুষের পাশে আছি থেকে আমরা অফিস চালু করে দিচ্ছি। সমস্ত বুথে আমরা অফিস করবো, বিভিন্ন জায়গায় আমরা কাজ করবো।